এই বর্ষাকালের ছাদ বাগানে আজকে কিছু এমন টিপস জানাবো যেটা আপনাদের ছাদ বাগানেও খুবই একটি জরুরি কার্যকরী ভূমিকা পালন করবে। তাই জন্য আসুন ভিডিওটি ধাপে ধাপে এবং মন দিয়ে দেখতে থাকি। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার সমস্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে খুবই সুবিধা হবে, আর স্কিপ করলে কিন্তু অনেক তথ্যই মিস করে যেতে পারেন। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এই বর্ষাকালে যখন দীর্ঘদিন বৃষ্টি হয় তখন ছাদ বাগানের কিছু সেনসিটিভ গাছ থাকে, তাদের গোড়াগুলো কিন্তু ফাঙ্গাস লেগে পচতে শুরু করে। তার জন্য আমাদের দুটো স্টেপ ফলো করা উচিত। প্রথমত আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখুন। গোড়ার মাটিগুলিকে ভালো করে খুঁচিয়ে নিয়ে আলগা করতে হবে। যখন গোড়ার মাটি খোঁড়াবেন দেখবেন তাতে ছোট্ট ছোট্ট শিকড় বেরিয়ে আসছে। ভয় পাবার কিছু নেই, ওগুলো হচ্ছে ফিডিং রুট, অর্থাৎ বৃষ্টির জল পেয়ে মাটির উপর দিকে ওই সমস্ত শিকড়গুলি খাবারের সন্ধানে উঠে আসছে। ওগুলো যদি কেটে যায় কিংবা ছিঁড়ে যায় সেরকম প্রবলেম হবে না, কিন্তু আরও ডিপ যদি মাটি খোঁড়েন তাহলে শক্ত শক্ত যে সমস্ত শিকড়গুলো থাকবে সেগুলো কিন্তু কেটে গেলে এই বর্ষাকালে একটু প্রবলেম হতে পারে বা ফাঙ্গাস লেগে পচন ধরতে পারে। তাহলে আলগা করে উপর থেকে মাটিগুলোকে আমরা খোঁড়াতে শুরু করব। খুব সুন্দর করে খোঁড়াবেন, কোনো অংশই বাদ দেবেন না, যেন বৃষ্টি হলে সাথে সাথেই জল ড্রেনেজ সিস্টেমের মাধ্যম দিয়ে ওই ভিতর দিকে ঢুকে গিয়ে নিষ্কাশিত হতে পারে। এবারে আপনার একটি কাজ থাকবে, গাছে দেখবেন যে সমস্ত সেনসিটিভ গাছগুলো আছে তার গোড়াগুলো হালকাভাবে দেখবেন ফাঙ্গাস লাগছে কিংবা বাকলগুলো কীরকম যেন একটু আলগা হয়ে গিয়েছে। সেই বাকলগুলোকে সুন্দর করে আপনি হাত দিয়ে কিংবা ছুরির মাধ্যমে আলগা করে নেবেন কিংবা ছাড়িয়ে নেবেন গাছের থেকে। দেখবেন সেগুলো বাদামি কিংবা আলগা হয়ে গিয়েছে, গাছের থেকে সহজেই ছেড়ে যাবে। সুন্দর করে পরিষ্কার করে দেওয়ার পর আপনি এবারে সমস্ত গাছগুলোতে, যেগুলো আপনার ছাদ বাগানে সেনসিটিভ গাছ, এই বর্ষাকালে অতিরিক্ত জল যারা সহ্য করতে পারে না, সেই সমস্ত গাছগুলোকে এই যে দেখছেন ফাঙ্গিসাইড, হ্যাঁ এই ফাঙ্গিসাইডকে 2 থেকে 3 চামচ নেবেন, নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে গাঢ় করে গুলে নেবেন এবং একটি তুলি রাখবেন। হাত দিয়ে হলে কিন্তু একটু প্রবলেম হবে, তুলি হলে খুবই সুবিধা পাবেন। তাহলে তুলির মাধ্যমে সুন্দর করে এই ফাঙ্গিসাইডকে গুলে নিয়ে এবারে যে সমস্ত গাছগুলো আপনার সেনসিটিভ গাছ এবং বাকলগুলোকে আলগা করে নিয়েছেন, গাছের থেকে ছাড়িয়ে নিয়েছেন, সেই সমস্ত গাছে এই তুলির মাধ্যমে এই গাঢ় করে গুলে নেওয়া ফাঙ্গিসাইডগুলোর জল সুন্দর করে লাগিয়ে দিন। এত সুন্দর করে লাগাবেন যেন কোনো অংশেই ছাড় না থাকে। আর এই কাজটি করার জন্য আপনাকে একটি স্বাভাবিক দিন বাঁচতে হবে, যে দিনে বৃষ্টি হবে না, রোদ না হলেও চলবে, কিন্তু বৃষ্টি যেন না হয় ওই দিনকে। সুন্দর করে যদি লাগিয়ে দেন এবং সমগ্র দিনটা যদি বৃষ্টি না হয়, গাছ যদি অ্যাবজর্ব করে নেয় এবং গাছে যদি এই ফাঙ্গিসাইড একদম শুকিয়ে যায়, তাহলে দেখবেন পরবর্তীকালে যে বৃষ্টিপাত ঘটবে, সপ্তাহের পর সপ্তাহ বৃষ্টিপাত ঘটলেও এই মাটির সাথে যে সংযোগ রেখা আছে গাছের, সেই অংশটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না। গাছের এই সংযোগ অংশটাই কিন্তু সবথেকে প্রথম ক্ষতিগ্রস্ত হয় এবং গাছকে ফাঙ্গাস ধরতে, পচন ধরতে এই অংশটাই সবথেকে বেশি পরিমাণে সাহায্য করে থাকে। তাহলে বুঝলেন এই দুটো টিপস বা এই দুটো কাজ বাগানের কতটা গুরুত্বপূর্ণ কাজ। সামান্য পরিমাণ ফাঙ্গিসাইড এবং একটি সুন্দর পদ্ধতি আপনার গাছকে এই বর্ষাকালেও কিন্তু বাঁচিয়ে তুলতে সাহায্য করবে। আর হ্যাঁ, এই যে মাটিগুলো খুঁড়িয়ে নিলাম, এর একটা সুবিধা জানুন। যখন দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত হয় এবং মাটি ভিজে থাকে, তারপরে যখন কঠোর রৌদ্র হয়, তখন কিন্তু গাছের মাটির ভিতরের অংশ শুকোতে পারে না, গাছের উপরের মাটিটা শুকনো হয়ে যায়, গাছ কঠোর রোদ পায়, কিন্তু গাছের যে ভিতরের অংশগুলো জল জমে রয়েছে তাতে কিন্তু রোদের তাপে সেই সমস্ত ভিতরের শিকড়গুলো পচতে শুরু করবে, সহজেই পচে যাবে এবং 2-1 দিনের ভিতরে দেখবেন গাছের পাতা শুকনো হতে শুরু করেছে। তখন আপনি বুঝতেই পারবেন না গাছটি খুব দ্রুত সময়ের মধ্যে শুকিয়ে গিয়ে মারা যাচ্ছে, ডালগুলো ডাইব্যাক হয়ে যাচ্ছে। তাই জন্যই ভালো সময় দেখে
বৃষ্টিপাতের আগে কিংবা বৃষ্টিপাতের পরে গাছের মাটিটিকে হালকাভাবে খুঁড়িয়ে নেবেন, যাতে রোদ এবং বাতাসগুলো চলাচল করতে পারে এবং সহজে মাটিটিকে শুকিয়ে নিতে পারে। খুব দ্রুত যদি মাটি শুকিয়ে যায় তাহলে আপনার বর্ষাকালের জল ক্ষতি হবে না, বরং গাছে ভিটামিন প্রোটিনের যোগান দেবে এবং গাছকে সবুজাভ করে তুলবে, গাছের গ্রোথকে আরও ভালো করে তুলবে। তাহলে বুঝলেন আজকের এই ভিডিওর গুরুত্ব কতখানি। আজকের মতো এই ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আবার অন্য কোনো টপিক নিয়ে আমি খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন, আপনাদের ছাদ বাগানের গাছগুলোকে খুবই যত্ন করে ভালো রাখবেন। ধন্যবাদ।